হ্যাঁ চা পাটি রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠলাম, সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তো দেখলে এদিকে ডিমের তরকারি হয়েছে, করলা আলু কুমড়ো দিয়ে ভেজেছি, আর টমেটো খেজুর দিয়ে চাটনি করেছি, সেটা দেখানো হয়নি। আর পেঁপে ভাতে দিয়েছিলাম আর ভাত। তো চলো, এখন রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদার টিফিনটা রেডি করে দিয়ে তোমাদের দাদা বেরিয়ে যাবে অফিস। তারপরে আমি এইদিকে আমার সমস্ত কাজ গুছিয়ে যাবো ছেলেকে স্কুলে আনতে। তারপরে এই যে কাজবাজ করে চলে এলাম সোজা ছেলেকে স্কুলে আনতে। আজকেরও ভ্যাকসিন আছে, তো চলো এখান থেকে চলে গেলাম ভ্যাকসিন দিতে। এখন কার্ড জমা নিয়েছে, নাম ডাকবে, তারপরে ভ্যাকসিন দেবো, দিয়ে তারপর সোজা বাড়ি। তো বন্ধুরা দিলাম এলাম। তো এসে এদিকে যা শুকিয়েছিল সেইগুলো তুলে এই বারান্দায় দিলাম, আর যেগুলো এসে সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো কেচে ওই বারান্দায় দিলাম। তারপরে ভিডিওটা করিনি বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, মানে শনিবার দিন। তো সবাই ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। আজকেও সেম রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। কি বলো তো, আমার রান্নাবান্না দিয়েই সকালটা শুরু হয়। তোমাদের বলি কেন, তোমাদের দাদা অফিস যায়, আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাই, সকালে রান্নাবান্না সাথে সাথে আমি ঘরের সমস্ত কাজ করে নিই, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেই জন্যই রান্নাঘর থেকে ভিডিওটা দেখাই বেশিরভাগ সময়। তারপরে দেখলে রান্নাবান্না করলাম, ঘরে সব কাজ করলাম। তো শনিবার দিন ছেলে বাস্কেটবল থাকে, এই যে বিকেলে চলে আসলাম বাস্কেটবলে। এখন বন্ধুরা সবাই মিলে কথা বলছি, গল্প করছি, একটু রিলস বানাচ্ছি। এই তো এইটুখানি সময় সব বন্ধুরা এক জায়গায় হয়ে একটু গল্প কথা বলি, তারপরে তো যে যার বাড়ি সবাই গিয়ে আবার বাড়িতে কাজ, ছেলেকে পড়াও রান্না বান্না করো। তো যাই হোক, যার যে সংসারে যা কাজ থাকে তো সেটা করতেই হবে। আমার সংসারে যা কাজ আমাকে সেটা করতেই হয়, তাই না? এই যে তারপরে একটু বসেছিলাম বিকেলবেলা, বুঝতেই পারছি একটু চা না খেলে হচ্ছে না, তো একটু চা খেতে এলাম এখানে। এখন চা খাবো, তো আমার এক বান্ধবী ওষুধ নেবে, তারপরে ছেলে ছুটি হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো এই যে চলে এলাম বাড়িতে, এসে দিয়ে দিলাম সন্ধে। তারপরে এই যে দেখো, শনিবার দিন ধুনো তো দিয়ে তোমাদের বলি। তারপরে চলো, এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর গরম গরম চাও রেডি। এই চাটা কে করেছে বলো তো? আমি করিনি, তোমাদের দাদা আজকে আমাকে চা করে খাওয়ালো। তো আমি বললাম যাক ভালোই হয়েছে। তারপরে চা খেলাম, টিফিন করলাম, খেয়ে একটু কথা বলছিলাম, তোমাদের দাদা বেরিয়ে গেছিলো দোকানে, আমি চলে এলাম রান্না করতে। তো এই যে রাত্রের মেনুতে ছিল আজকে কুমড়ো আলু কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে তরকারি করেছিলাম। আর কি বলো তো, ছোলা ভিজিয়েছিলাম, ছোলাটা দুপুরে খেয়ে নিয়েছিল, তাই জন্য আমি ভাবলাম কড়াইশুঁটি আছে যেকালে দিয়ে দিই, আর ধনেপাতা দিয়ে তরকারি, আমার যা তরকারি হোক আমার ধনেপাতাটা বেশ ভালো লাগে গন্ধটা, তাই একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা খুব ভালোই হয়েছিল বন্ধুরা খেতে। আর এই দেখো এদিকে পরোটা রুটি হয়ে গেছে। তো চলো, এইদিকে তরকারিটা হয়ে এসেছে, একটু জলটা শুকিয়ে গেলে তারপরে দিয়ে দেবো খেতে। তো এইদিকে তরকারি রুটি সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দাদাকে দিয়ে দিই খেতে। তো এই যে খেতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলাম, রান্নাঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপরে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমাদের সকলেরই এখন সমস্যা চুলে, মানে খুশকি, তারপরে চুল পড়া। তো যাই হোক, এই যে আমি যেটা শেয়ার করছি বন্ধুরা, এটা খুব কাজের। একটু অল্প করে একটু চাল নিয়ে নেবে, চালটা 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার, যখন দেখবে নোংরা জলটা চলে গেছে, একটু জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবে, তার মধ্যে দিয়ে দেবে একটু লেবু দিয়ে দেবে, দিয়ে সারা রাত এইভাবে ছেড়ে দেবে, আর কিছু করবে না। তারপরে চলো দেখাচ্ছি, এই যে যেরমভাবে রাখলাম এইভাবে এরকম রেখে দেবে, দিয়ে চাপা দিয়ে ছেড়ে দেবে, আর কিছু করবে না বন্ধুরা। তো এইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বললাম সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, জলও ভরা হয়ে গেছে, রাত্রে একটু খাবার রেখে দিয়েছি। তো চলো, তোমাদের দাদা ঘি নিয়ে এসেছে, কন্টেনারটা না ফেটে গেছে, তো আমি ভাবলাম না ঘিয়ে ডিবেতে ঢেলেই নিয়ে রাত্রে কিছুটা কাজ গুছিয়ে রাখলে তাহলে সকালে কাজটা ইজি হয়ে যায়। তো এইদিকে কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে। এবার নিজে একটু ফ্রেশ হব, মানে নাইটিটা চেঞ্জ করবো, ব্রাশ করবো, ফেস ওয়াশ করবো, যেটা রাত্রে করি আমি, করবো, তারপরে যাব শুতে। তো চলো বন্ধুরা, এদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে করে টোরে আমি শুয়ে পড়ি, মানে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি যেটা রেডি করেছিলাম সেটা কি করব। তো দেখো বন্ধুরা, সারা রাত এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। এবার এই লেবুটা ওপর থেকে তুলে নিয়ে আস্তে আস্তে জলটা একটা স্প্রে বোতলে ঢেলে নেব। তো আমার কাছে এই স্প্রে বোতলটাই ছিল, তাই এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এই দেখো লেবুগুলো আস্তে আস্তে উপর দিয়ে তুলে নিচ্ছি, এবার এই জলটা এরকম স্প্রে বোতলে ঢেলে নেবো। স্প্রে বোতলে ঢেলে নিলাম, নিয়ে এটাকে আর কিছু করবে না। কি করবে বলো তো, যখন শ্যাম্পু করবে না বন্ধুরা, শ্যাম্পু করার পর এই জলটা মাথায় স্প্রে করে স্ক্যাল্পেই ছেড়ে দেবে, আর ধুতেও হবে না, শ্যাম্পু করতে হবে না। আবার নর্মাল 2-3 দিন পর যেরকম শ্যাম্পু করো ওইভাবে করবে, আবার এই জলটা দিয়ে স্প্রে করে দেখবে চুল পড়া খুশকি হওয়া অনেকটা কম হবে, দেখবে করে খুব ভালো লাগবে, মানে কাজের দেবে। তো এটাকে স্টোর করে ফ্রিজে রাখবে। আজকে এটা কিন্তু মাথা দেওয়ার আগে ফ্রিজ থেকে 2-3 ঘন্টা আগে বার করে নেবে, তারপরে মাথায় দেবে।